দর্শক সবাইকে ওয়েলকাম করছি বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন তারকালয়ে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। তারকালয়, আপনারা জানেন তারকাদেরকে নিয়েই আমাদের আয়োজন। আজকে যেই তারকাকে তারকালয়ে আমন্ত্রণ জানিয়েছি, তার আসলে অনেকগুলো পরিচয়। তার লেখক হওয়ার কথা ছিল, তার ব্যান্ডের শিল্পী হওয়ার কথা ছিল, কিন্তু তাকে আমরা পেয়েছি অভিনয় শিল্পী হিসেবে। অভিনয় শিল্পী হিসেবে পেয়েছি, কিন্তু অন্য ব্যাপারগুলোকে তিনি জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। ব্যাপারটা আসলে এরকম নয়, অনেক কিছু নিয়েই তার জীবন। আমাদের সঙ্গে আছেন পছন্দের অভিনয় শিল্পী সুমন পাটোয়ারি। কেমন আছেন? আমি অল টাইম জোসেন কুলস। ওকে। ইন্ডাস্ট্রিতে মনে হয় এমন একজনই শিল্পী আছেন যিনি শুধুমাত্র শুক্রবারে শুটিং করে, মনে হয় তাই না? না, ইয়েও করতো বোধহয়। না, মিথিলা অনেক করতো, হ্যাঁ, কিন্তু তারপরেও মিথিলা আমি দুজনেই যে অফিস একদম মেনটেন করে আর কি। কেমন যাচ্ছে সবকিছু? সবার যেমন যাচ্ছে, মানে ভালোই, খারাপ কি, মানে এর থেকে তো খারাপ হইতে পারতো। হ্যাঁ, সো যে অবস্থা আছে এটা আলহামদুলিল্লাহ, যে এটা তো অন্তপক্ষে আছে। হ্যাঁ, মানে সবসময় যদি আপনি ভাবেন যে এর থেকে ওর্স হইতে পারতো, তাহলে দেখবেন যে জীবনটা খুব আরামের হয়ে যায়। এই যে আরামে থাকা, ভালো থাকা বা সুখে থাকা, আপনার কাছে সুখের সংজ্ঞা কি? সুখের সংখ্যা হচ্ছে যে আমার যেটাতে আরাম লাগে আমি সেই কাজটা করতে পারতেছি, সেটাই হচ্ছে আমার কাছে সুখ। হ্যাঁ, মানে আসলে আমাকে কোনো এক্সট্রা প্রেশার বা এক্সট্রা বার্ডেন নিয়ে নিতে হচ্ছে না। হ্যাঁ, সেটাই হচ্ছে আনন্দ, সুখটা। আপনি দেখবেন যে আপনি যে আমরা অনেক কাজ করি, হ্যাঁ, কিন্তু সব কাজকে আনন্দ নিয়ে করি। যে কাজ যতটুক কাজ আনন্দ নিয়ে করতে পারি, ততটুক কাজই আমার কাছে সুখ। এতদিন পর্যন্ত আপনার যত কাজ আপনার কাছ থেকে আমরা উপহার পেয়েছি, কোন কাজটি আপনি আনন্দ নিয়ে করেননি? ইনফ্যাক্ট কোনো কাজই ঠিক আনন্দ নিয়ে করছি বলে তো মনে মনে হয় না। হ্যাঁ, সব কাজ টাকার জন্য? না না, টাকার জন্য তো অবশ্যই, মানে এটা একদম ধরেন যে এরা যদি আমি এখন বলি না টাকার জন্য করি না, শিল্প করতে আসছি, ভাই মানে আমার পক্ষে এত মিথ্যা কথা বলা সম্ভব না। বাকিরা অনেকে শিল্প করতে আসেন টাকার জন্য না। আমার হচ্ছে যে কাজের প্রতি আমার এক ধরনের, মানে আমি তো, এটা তো আমার ব্রেড এন্ড বাটার না। হ্যাঁ, সো আমার যেটা হয় যে আমি কাজ করার সময় যেটা যেসব জিনিসগুলো দেখি, হ্যাঁ, যে ওখানে গিয়ে কি আড্ডা মারা যাবে কিনা, ওখানে আমার পছন্দের লোকজন আছে কিনা, আরাম কতটুকু, ওটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আনন্দ ছাড়া আপনি কোনো কাজ ভালোভাবে করতে পারে না। এখন ধরেন যে এখন যদি দর্শক বলে যে আপনার কোনো কাজই তো ভালো হয় না, তাহলে কোনো কাজে আনন্দ নিয়ে করি নাই। আর যদি ভালো হয় তাহলে ওই কাজটা আনন্দ নিয়ে করছি। আচ্ছা, দর্শকের কথা যেহেতু এলো, রোজার ঈদে আমরা ব্যাচেলর পয়েন্টের বিশেষ পর্ব পেয়েছি, সেখানে তো দর্শকদের অনেক ওটা ভালোবাসা আমি করি পাচ্ছে। নাই, ওটা আমি করি নাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি অনেকদিন ধরে সময় চাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই অফিসের ফাঁক থেকে অমিকে টাইম বের করে দেওয়া, হ্যাঁ, এটাই আমি পারতেছি না। মানে কোনো একভাবে আমি আমাকে বলছি আমি তোকে বের করে দিব, বের করে দিব, বের করে দিব, এরকম আশায় আশায়, মানে আমি হচ্ছে প্রতিবার যখন ইয়ে হয়, ব্যাচেলর পয়েন্টের প্রেস কনফারেন্স হয়, তখন আমি গিয়ে যে গম্ভীর মুখে অনেক কথাবার্তা বলি, ফাটাই ফেলবো, এই করবো সেই করবো, তারপর আমি আর ডেটও দিই না, আমি শুটিংও করি না। তো আমরা একটু শিল্পী সুমন পাটোয়ারির ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাই। খুবই দুঃখিত যে আপনাকে যারা ব্যক্তিগতভাবে চেনে, কাছে থেকে চেনে, যে আপনি যেখানে থাকেন সবাইকে মাতিয়ে রাখেন এবং আনন্দে বাঁচতে পছন্দ করেন। চেষ্টা করেন আপনার কথায় যেন কেউ কষ্ট না পায়। এটা আমি সবাই চেষ্টা করি পৃথিবীতে। তো এমন একজন মানুষ জীবন সঙ্গী হিসেবে কারো হাত কেন ধরলো না? ওই যে আছে না, আমি এটা আগেও বলছি, হ্যাঁ, যে হয়তো বিয়ের ফুল ফুটছিল, ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, সো ধরেন যে সবার জন্য সবকিছু না। আপনার শিং মাছ খেতে ভালো লাগে, আপনি শিং মাছ খান, আপনার তো কোনো আপত্তি নাই। হ্যাঁ, পৃথিবীতে সবাইকে শিং মাছ খাইতে হবে কোনো কথা নাই। সো কিছু লোকজন একা থাকবে, কিছু লোকজন ইয়ে থাকবে, মানে সবকিছু একটা ইকুইভ্যালেন্ট থাকতে হবে। আর সবাই যদি বিয়ে বিয়ে করে ফেলে, তাহলে আপনাদের দেখে আফসোসটা করবে কে? আমি হচ্ছে ওই লোকটা যারা আপনাদের দেখে আফসোস করবো। আচ্ছা, আমি যতটুকু জানি যে বাবা তো চলে গেছেন বেশ কিছু বছর হলো, প্রতিদিন বাবার কাছে যান, এটা না, সবকিছু মানে শেয়ার করেন। এটা এক ধরনের, মানে আমি কেন যাই আমি ঠিক যাই না, মানে যাই না, মানে হচ্ছে যে যাই প্রতিদিন আব্বাকে গিয়ে বলি কি হইলো না হইলো, কথাবার্তা বলি, এই করি, এটাই আর কি। হ্যাঁ, সো আর তো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, সো টুকে প্রতিদিন গিয়ে একবার দোয়াটা করে আসা আর কি। মানে আপনার হাতে না, মানে এটা না কোনো অপশন নাই। আপনি এটা কোনো কিছু করতে পারবেন না। আপনি পুরো পৃথিবী উলটপালট করে ফেললেও আপনি এটার কোনো অ্যান্সার বের করতে পারবেন না। সো ওই ওটুকি আর কি যাওয়া। বাবার সাথে কি অনেক বেশি সুন্দর সম্পর্ক ছিল বা সবকিছু জীবনেও না, শেয়ারিং কেয়ারিং ব্যাপার ছিল? জীবনেও না আব্বার সাথে। আব্বাকে আমি এমন জমের মতো ভয় পেতাম ছোটবেলায়। এখন ছোটবেলা থেকে আমি মানে চট থাপ্পড় এমন র‍্যান্ডম খাইছি, হ্যাঁ, যে মানে আছে না যে কি হইছে, ধরেন যে কোথাও দাওয়াতে গেলাম, এখন দাওয়াতে গিয়ে নিয়মটা কি? আপনি যখন খাবেন তখন গ্লাসটা আপনার বাঁ হাত দিয়ে ধরতে হয়। আর আমাদের সবসময় মাথায় হচ্ছে যে ডান হাত দিয়ে গ্লাস ধরতে হয়। তো আপনি খাচ্ছেন, তারপর ডান হাত দিয়ে গ্লাস ধরলেন, ঠাস চড়, ফ্রিজে এভাবে টান দিলাম কেন, ঠাস চড়। মানে আমি একদম র‍্যান্ডম মাইর খেয়েছি। এবং এই কাজগুলো পরে, এই ধরনের কাজগুলো আমার যখন ভাইরা করলো, তারা কিন্তু মাইরটার খাইলো না। তারপর আমি যখন
আব্বা যখন যখন আব্বার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হলো, যখন আব্বা যখন রিটায়ার করলেন, যখন আব্বার সাথে কথা বলা যায় আর কি, হ্যাঁ, তখন যেসব এই কাজ যদি আমি করতাম তাহলে তো আমি চর্দা, তো বলছে বড় ছেলেকে নাকি পিটায় মানুষ করতে হয়, হ্যাঁ ওই যে আগের কালের তাহলে বাকি ভাই বোন ঠিক হয়, বাকি কোনো কিছু ঠিক হয় নাই, মানে আমার ভাইরা এমন সব কাজ কাম করে ফেলছে, হ্যাঁ, তো আমার ভাই একবার ইন্টার পরীক্ষায় দিল না, হ্যাঁ, আমরা তো ভয়ে ভয়ে সে যেটা আব্বাকে কেমনে জানানো হবে, এবং জানানোর পর যে আব্বা যে বাসার মধ্যে যে তুলকালাম কাণ্ডটা করবে টরবে অনেক চিন্তা হলো। তারপর একদিন আমি অফিস থেকে শুনি যে এটাকে আব্বাকে বলা হয়েছে, এবং আব্বা নির্বিকার ভঙ্গিতে বললো, ও আচ্ছা দিবে না, ঠিক আছে। That was things যে সেই জায়গায় যদি আপনি থাকতেন, মানে যে আমি ক্লাস 6 এর পর থেকে আব্বার সাথে কোথাও কোনো দাওয়াতে যাই না, কারণ মানে এত চটথাপ্পড় তো আর খাওয়া যাচ্ছে না। আর তারপরে প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে না, তখন তো ধরেন যে আছে না মান অভিমান অনেক কঠিন, এবং ধরেন ক্লাস 6 এ 7 এ পড়ি, তখন কত আর বয়স, হ্যাঁ, তখন তো যে কারোর সামনে চটথাপ্পড় দিলে তো ধরেন যে একটা আছে না নিজের ইজ্জত নিয়ে টানাটানি, হ্যাঁ হ্যাঁ খুবই সেন্সিটিভ। এরপর আমি ক্লাস 6 এর পর থেকে আব্বার সাথে আমার মনে হয়েছে না মানে সিম্পলি আর কখনো যে আব্বার সাথে কোনো দাওয়াত দিয়েছে, আব্বা আবার বুড়াটা হওয়ার পরে মানে যখন আব্বা একদম বৃদ্ধ হয়েছেন তখন গেছি, হ্যাঁ, কিন্তু তার আগে মাঝে নেভার। এমন হয়েছে যে বাসার সবাই দাওয়াতে গেছে, আমি বাসার মধ্যে আমি বলছি না আমারও একটা কি কাজ আছে বলে তার বাসার মধ্যে কিচ্ছু নাই, তারপর আমি টস বিস্কুট খাইছিলাম, তাও আমি ওই দাওয়াতে যাই। কিন্তু তারপরে যখন বৃদ্ধ বয়সে আব্বা আমার খুবই ভালো বন্ধু হইলো, আমরা একসাথে হাঁটতে যেতাম, একসাথে কথা বলতাম, অনেক গল্প সল্প করতাম। আব্বা তো লাস্ট 2-3 বছর বেড রিডেন ছিলেন, তখন আব্বার আমি ছাড়া আর কারোর সাথে কোনো কমিউনিকেট করতে পারতো না। আব্বা আমার সাথে কথা বলতো, আমি এখন উঠাইতাম, আমি ওনাকে ওয়াশ করানো, তারপরে ওনাকে খাওয়ানো টাওয়ানো সবই আমি করতাম, এবং আমার সারাক্ষণই বাবা বাবা করতো, মানে আছে না আমার ধর যত রাতই হোক, হ্যাঁ ইউ নোজ দ্য যে এজেন্সিতে অ্যাডভেন্সার যেটা হয় যে রাতের তো কোনো মা বাপ সব শেষ, হ্যাঁ, আমি রাত এমন হয়েছে যে 12টা 1টা 2টা মানে আমি ধরেন রাত 1টার সময় বাসা চলে গেছি, কিন্তু আব্বাকে গিয়ে খাওয়াইতে হবে। এখন এই দায়িত্বটা মায়ের জন্য পালন করছেন। আম্মা অনেক অসুস্থ, তো আম্মার জন্য আর আমি যতদূর শুনেছি যদি স্কয়ার ফিটের হিসাব করি আপনার বাসা বেশ বড়, মোটামুটি বড়, বেশ বড়। সেখানে মা আর ছেলে দুজনেই থাকেন, এবং মায়ের সবকিছুই আপনি করেন, তিনি যেহেতু বেশ অসুস্থ। হ্যাঁ হ্যাঁ ওই আর তো কেউ না, আর আম্মা আমার সাথে খুব কমফোর্টেবল আর কি, মানে কমফোর্টেবল। এখন আম্মা কমফোর্টেবল মানে ইজ লাইফ, মানে এটা কোনো মানে আপনি সব কিছুকেই মানে যে আমি আম্মা যেমন ধরেন গল্প করি শুয়ে শুয়ে, হ্যাঁ, ধরেন যে যেমন ধরেন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তখন আমি আর আম্মা গল্প করি, আম্মা আমাদের ঘোড়াগুলো আমরা কি করবো, হ্যাঁ, এগুলোকে আমরা তাঁবুর, তো আমি আম্মা মশারির ভিতর আছি, এগুলোকে আমরা তাঁবুর ভিতর নিয়ে আসবো নাকি তাঁবুর বাইরে রাখবো, হ্যাঁ, আম্মা বললো না এগুলোকে তো ইয়াতে ঘরের মধ্যে দিয়ে আসো, ওদের খাওয়া দিয়ে আসো। এই যে আমরা একদম র্যান্ডমলি দুজন গল্প করতে থাকি, হ্যাঁ, তারপর আমরা কি এখন কি ইয়েতে শাওলিন টেম্পলে চলে যাবো, হ্যাঁ, যে এখন তো অনেক ঝড় উঠতেছে, ইয়ে হইতেছে, সিম্পলি র্যান্ডম আমি আর আম্মা গল্প করি শুয়ে শুয়ে রাতের বেলা, কোনো ইয়ে নাই একদম অন্যরকম ব্যাপার। খুব ভালো লাগলো, আমাকে অন্যরকম অনুভূতি দিচ্ছে গল্পগুলো। আচ্ছা, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আরো গল্প হবে। দর্শক দেখছেন তারকালয়, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আরো অনেক গল্প বাকি, সাথেই থাকুন। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন বিজয় টিভি সাপ্তাহিক আয়োজন তারকালয়, রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী সুমন পাটোয়ারি। আরো একবার স্বাগত বিরতির পরে। আমরা একটু সোশ্যাল মিডিয়ায় ঢুকতে চাই, আপনার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম কাভার ফটোতে। ও মানে কাভার ফটোতে এখন কি আছে, যেটুক মনে হচ্ছে এটা কি আছে, কার্টুন, কোন কার্টুন আছে অবশ্যই, ব্যাটম্যান নাকি, না ব্যাটম্যান না, চট করে তখন এখন দেখি ওয়াই কার্টুন সিরিজ। ও আচ্ছা, আমি না সুপার হিরো ফ্যান, আমি ভয়াবহ সুপার হিরো। আমার পুরো বাসাটা হচ্ছে একটা সুপার হিরো বাসা। আপনি আমার বাসায় যান দেখবেন যে সিঁড়িতে উঠতে, হ্যাঁ সিঁড়িতে উঠতেই পুরো সুপার হিরো, আমার রুম ভর্তি হচ্ছে সুপার হিরো, আমার দরজাগুলো সব সুপার হিরো, হ্যাঁ আমার মানে সুপার হিরো সব বসে আছে। ছোটবেলা থেকে তো মানে এই জিনিসগুলো আমরা পাই নাই, হ্যাঁ, আছে না এগুলো যে আমাদের বড়লোক বন্ধুদের কাছে আমরা দেখছি, হ্যাঁ, তারপরে যখন যার নিজের একটু কেনার ক্ষমতা হইলো, হ্যাঁ, তখন আর কি আছে না এগুলো দু একটা, তারপর কোনো তারপর বন্ধুরা সব বিদেশে চলে গেল, তারপর তারা জানতো যে কি আনতে হবে। এখন ধরেন
নিয়ম করে ধরুন যারা বাইরে থেকে বিদেশ থেকে আসে তারা দেখবেন টি শার্ট নিয়ে আসে বা শার্ট নিয়ে আসে, হ্যাঁ, গিফট হিসেবে। এখন আমার জন্য শার্ট টি শার্ট যেটাই আনে সেটাই ব্লাউজ সাইজের আনে আর কি, হ্যাঁ, সাইজের তো কোনো তার আমি বললাম যে আল্লাহ দোহাই লাগে এগুলি আনা বন্ধ কর, হ্যাঁ, এগুলি আনিস না, হ্যাঁ। তারপর থেকে আমার ধরেন যে সুপার হিরো ক্যারেক্টারগুলো আসা শুরু করলো, শুরু করলো। যেমন আমার একবার খুব একটা রুবিক কিউবের শখ, হ্যাঁ, রুবিক কিউব বাংলাদেশে ধরুন ভালো রুবিক কিউব পাওয়া যায় না। তারপর আমি আমার বিভিন্ন বন্ধুকে বলা আরম্ভ করলাম, রুবিক কিউবের দাম বাইরে কত, $1 বা $1.5 $2 এরকম দাম, কিন্তু কেউ আমার জন্য রুবিক কিউব নিয়ে আসতেছে না, হ্যাঁ। আমার তো ওই আমলে আমার এক বন্ধু আমার জন্য একটা আইপড পাঠিয়ে দিল, হ্যাঁ, যে একদম $150 তখন হিউজ টাকা আর কি। আর আইপড তখন ঢাকা শহরে বোধহয় গুটি কয়েক ছেলেমেয়েদের কাছে আছে, কিন্তু আমার জন্য রুবিক কিউব কেউ নিয়ে আসলো না। তারপর দেখলাম যে আমি এমন, তারপর রুবিক কিউব আসা যখন শুরু করলো যে সবাইকে, তো আমি সবাইকে বলতাম যে ধরেন আপনি বিদেশ যাচ্ছেন, এই আমার জন্য একটা রুবিক কিউব নিয়ে এসো, তো হ্যাঁ সময় কি আনার জন্য রুবিক, তারপর এমন রুবিক কিউব চলে আসলো আমার কাছে যে কত ধরনের রুবিক কিউব আছে, এবং রুবিক কিউবের আদি রুবিক কিউব, এখনকার রুবিক কিউব, ছোট রুবিক কিউব, বড় রুবিক কিউব, হ্যাঁ, এরকম আমার রুবিক কিউবের একটা বিশাল সেট আছে, আমার গাড়ির বিশাল কালেকশন আছে, কালেকশন আছে। মানে যদি সামারাইজ করে একটু পাগলাটে ভাব আছে ভেতরে। হ্যাঁ, সেটা তো এক ধরনের, মানে সেটা আছে না এক ধরনের আনন্দ আর কি। এগুলো হয় কি ছোটবেলায় অনেক কিছু শখ টক থাকে, তারপর ধরেন যে ওগুলো তার বাপ মা তার পুরো মধ্যবিত্ত ফ্যামিলি যা হয় আর কি, হ্যাঁ, পূরণ হয় না, তারপরে বড়বেলায় গিয়ে এগুলো। আর আমারও যে কোনো কিছু নিয়ে খুঁতখুঁতানি আছে, যেমন আমি এখন যেমন সিডিতে কখনো গান শুনি না, কারণ সিডিটা খুব, মানে সিডির সাউন্ডটা আমার খুব, মানে আমি অনেকদিন মিউজিক করার ফলে, হ্যাঁ, সিডির সাউন্ডটা খুব মেকি লাগে। আমি যেমন এখন শুধু শুনি এলপি, কারণ এলপি ইজ দ্য ইমেজ ফাইল আমরা বলি আর কি। মানে একটা মিউজিশিয়ান আপনার সামনে বসে গাইলে যেই আপনি যে ফিলটা পাবেন, আপনি যখন ভিনাইলে শুনবেন আপনি সেম ফিলটা পাবেন, এবং আপনি একবার ভিনাইল শোনা শুরু করলে আপনি আর ইউ ক্যান নট ব্যাক টু দ্য সিডি। মানে তখন সিডির সাউন্ডে মনে হবে এত পারফেক্ট তো দুনিয়া না, মানে এক গান কেউ গাইলে তো এত পারফেক্ট হওয়ার কথা না জিনিসটা, মানে এগুলো তো আমরা অনেক ঠিক করি, অনেক ব্যালেন্স করি, হ্যাঁ, কিন্তু ভিনাইলে শুনলে আপনি দেখবেন যে ওটার মধ্যে একটু নয়েজ আছে, একটু আছে, হ্যাঁ। সো এগুলো মিউজিকের কথা চলে এলো, যখন ওই যে ব্যান্ড নিয়ে কাজ করছিলেন, গান লিখে এটি গান লিখে না, আমরা আমাদের ব্যান্ডের একটা পরিচিতি পাঠিয়েছিলাম ভোরের কাগজে, ভোরের কাগজে, তখন সঞ্জীব দা ছিলেন, গান ছিল না, না কোনো গান ছিল, পরিচিতিটাই লিখে, হ্যাঁ। কিন্তু মানে লেখাটা ভালো, মানে এত ভালো হয়েছিল যে সঞ্জীব দা দেখে বলছিল যে উনি যদি লেখালেখি করতে চান তাহলে আসতে পারে। তো গেলাম, গিয়ে তো ভোরের কাগজে হাসিভাবে ফাঁসিয়া যাওয়া, তারপর দীর্ঘদিন ভোরের কাগজ, প্রথম আলো, ডেইলি স্টার, এই জীবন শেষ। ইন্ডাস্ট্রির সুন্দর দিক যেমন আছে, একটু অসুন্দর জায়গায় যেতে চাই। কিছু শিল্পীর নাম বলছি, তাজিন আহমেদ, মিতানুর, হুমায়রা হিমু, তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? মানে তাজিন আপা তো হচ্ছে আমার আপন বোনের থেকেও কাছের। তাজিন আপার একটা জিনিসই, তাজিন আপা হচ্ছে প্রচন্ড জেদি ছিল। ওর এই রাগ আর জেদটাই ওর জীবন শেষ করলো। কিন্তু ওর মতো এত ভালো মনের মানুষ আমি খুবই কম দেখছি জীবনে। মানে ও যে আমাদের কি আদর করতো আপন ভাইয়ের থেকে বেশি আদর করতো। মানে আল্লাহর বেস্ট নসিব করুক, হ্যাঁ। মানে ও চলে যাওয়া, কিন্তু মানে ওর যে শেষ পর্যন্ত যে, মানে ও এত অভিমানী ছিল, প্রত্যেকের সাথে অভিমান করতো। ও ঠিক বুঝতো না যে কার সাথে অভিমান করা যায় আর কার সাথে অভিমান করা যায় না। আপনাকে এটা কিন্তু লাইফে বুঝতে হবে যে কার সাথে অভিমান করা যায় আর কার সাথে অভিমান করা যায় না। সবার জন্য না, অভিমান সবার জন্য না। অভিমান কোনো, মানে ওই যে অভিযোগের খাতা না, যে আপনি একটা অফিসে গিয়ে অভিযোগের খাতার মধ্যে লিখে আসলেন আর অভিযোগ কাজ হবে। এই অভিমানটাকে, হিমুর সাথে আমি একটা নাটকে কাজ করেছিলাম, হ্যাঁ, আমি শিওর যে যখন মানুষজন নিজেকে নিজে শেষ করে দেয়, হ্যাঁ, তখন আর ও আর নিজের মধ্যে থাকে না, তখন ও নিশ্চয় একটা অন্য একটা কিছু ভাবে বা অন্য একটা জায়গায় বিলং করে। একেবারে মিতানুর, ওনার সাথে কাজ করিনি, কিন্তু উনি তো মানে আমাদের সময়কার খুবই, আমরা যখন আলো করে আসলো, আর এই এত সুন্দর মেয়ে, এই সেই, মানে আছে না, ইজ দ্য ফ্যান্টাস্টিক গাই। মানে কে যে কেন কাকে নিজেকে কষ্ট দেয় বা নিজেকে শেষ করে দেয়, এটা না আমরা কখনো দূর থেকে কখনো বুঝবো না, হ্যাঁ। মানে অনেককে আমি দেখছি জীবনে, আমি অনেককে দেখছি খুবই হাসি খুশি, তারপর যখন তার সাথে কথা বলতে গেছি তখন দেখছি তার মতো দুঃখী এবং তার মতো স্যাড আর কেউ নাই, হ্যাঁ। সো আমরা প্রত্যেকেই তো যে দুঃখটাকে লুকিয়ে রাখি, এটা হচ্ছে সমস্যা। আর অনেকেই লুকিয়ে রাখতে এই চাপটা নিতে পারে না। ওকে, ঠিকই বলেছেন। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, একটু বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, তারকালয়ে আরো একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেল। বিরতির পর আবার দেখা হচ্ছে, গল্প বাকি আছে অনেক।
বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। দেখছেন বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন তারকালয়। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী সুমন পাটোয়ারি আছেন আমাদের আজকের তারকালয়। ওয়েলকাম ব্যাক। বলতে পারেন যে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, কিন্তু আপনি ইলাবোরেট করতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের 3টি বদভ্যাস। নিজের 3টি বদভ্যাস হচ্ছে হলো গিয়ে খুব দ্রুত রেগে যাই, মানে কোনো কাছে খুব দ্রুত রেগে যাই, মানে অন্ধের মতো সাহসিকতা দেখাই মাঝে মাঝে, যেটা দেখানো একদমই উচিত না। হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো গিয়ে যে অনেক সময় বিপদকে পাত্তা দিই না। আর যদি 3টি ভালো গুণের কথা জিজ্ঞাসা করি? যে কোনো কিছু সহজে কোপ আপ করতে পারি, হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে পারি, হ্যাঁ, যে কি হবে না হবে আমি জানি না, হ্যাঁ, হাসি মুখে দাঁড়িয়ে থাকতে পারি। আর সেকেন্ড হচ্ছে আমি খুবই বন্ধুবৎসল। ওকে, সুপার হিরো ফ্যান। আপনি নিজে যদি কোনো সুপার হিরো হতেন, কোন ক্যারেক্টারটাকে বেছে নিতেন? সুযোগ আছে সুপার হিরো হওয়ার। সুপারম্যান, টিনটিন। সুপারম্যান, টিনটিন। কেন? সুপার একমাত্র হচ্ছিল গিয়ে সুপার হিরোদের মধ্যে এলিয়েন একমাত্র হচ্ছে সুপারম্যান, আর বাকিরা সবাই কিন্তু ম্যান। মানে ব্যাটম্যান কিন্তু পৃথিবীর, স্পাইডারম্যান পৃথিবীর মানুষ। হ্যাঁ, একমাত্র মানে ক্রিপ্টন থেকে আসছে সুপারম্যান। ওকে, যদি টাইম মেশিন পান কি করবেন? টাইম মেশিন পেলে আমি আমার একটা বোনের বিয়েতে ব্যাক করব, আমাদের এক বন্ধুর বোনের বিয়েতে। হ্যাঁ, উই হ্যাভ ফান, উই হ্যাভ জয়। মানে আসলে ধরেন যেটা বিয়েটা হয়েছিল কবে 93 বা 94 এর দিকে, মানে আমরা এত আনন্দ করতাম। আমরা সব বন্ধুরা তখন ছিলাম, সব বন্ধুরা, আমাদের দু একটা বন্ধু এখন আর নাই, বেঁচেও নাই। হ্যাঁ, কিন্তু সব বন্ধুরা একসাথে ছিলাম, একসাথে আনন্দ করছি, একসাথে মানে মজা করছি। ওই বিয়েটা মানে ওই আই ওয়ান্ট টু ব্যাক দিস টাইম। ওকে, আপনার জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে, সেই সিনেমার নাম কি হবে? জানি না কি হবে। আমার জীবনের গল্প নিয়ে একটা নাটক আছে সুমনের একদিন নামে। হ্যাঁ, সো এটা আর কি হবে, সুমনের পুরা দিন। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে গসিপ কুইন কাকে এই খেতাবটা আপনি দেবেন? এটা না এক একজনের কাছে এক একজন। আর গসিপ কুইন আমার তো আরো ভয়ঙ্কর ব্যাপার হয় গসিপের বেলা। ধরেন যে আমি জানলাম যে কয়ের সাথে ক্ষয়ের প্রেম, হ্যাঁ, আমি জেনে গেলাম। তারপর ধরেন আমি তো ধরেন যে 6 মাস পর এক নাটক করতে যাই। 6 মাস পর আমি যে সেটে ঢুকলাম, অমনি ধরেন যে কেউ নাকি শোন ভাই শুনেন, আপনি আবার ককে ক্ষয়ের কথা জিজ্ঞেস করেন না, ওদের কিন্তু এখানে সম্ভব নয়। আচ্ছা তাই, এরকম কতবার ডিজাস্টার করছি জীবনে, চিন্তার কোনো শেষ নাই। খুদা, আপনি ডেটে গেছেন, কোন 3টি জিনিস মেইনটেইন করবেন? ডেটে গেলে কোন 3টা জিনিস মেনে করবো? কোনো যাই নাই তো, মানে খুবই একটা সাসপিশিয়াস প্রশ্ন আর কি। হ্যাঁ, প্রশ্ন কি জীবনে ডেটেও যান নাই? না, মানে আছে না ঠিক ওই যে সবকিছু সবার দ্বারা তো হয় না। হ্যাঁ, আর ডেটে গেছি মানে কি, আর বন্ধুদের সাথে খাইতে যাও তো একটা ডেট। হ্যাঁ, আর আপনি যদি একটু এক্সট্রিম ডেট বলেন, হ্যাঁ, যাই না, সত্যি যাই না। প্রেমিকার সাথে ডেটে যাওয়ার কথা সত্যি যাই না। মানে জীবনে কোনো প্রেমিকাও ছিল না? না, আমি তো সাক্ষণ প্রেমে পড়ি। আমি তো সাক্ষণ প্রেমী, ধরেন যে সেই প্রেম আলাদা, আমি একদম মানে প্রেমিকার কথা বলছি। ও না এরকম কেউ নাই। মানে ওই যে আমার মা এর জন্য খুব বিরক্ত যে সবাইকে বোন বানায় ফেললে কেমনে হবে। খোদা, মানে আমি ভাবছিলাম যে থাকে না এমন যে কখনো বিচ্ছেদ হয়েছে, সেই বিচ্ছেদে বিয়ে করলাম না, ব্যাপারটা এরকম। আই লাভ টু দ্যাট। আমি আসলে মানে প্রেমটা পড়তে চাই এবং পড়ে ওই যে ছেঁকাটা খাইতে চাই। হ্যাঁ, কিন্তু সেটাই তো পড়া যাচ্ছে না। আপনাকে একটা নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়া হলো, সেখানে নিজের অভিনীত একটি মাত্র কন্টেন্ট দেখার সুযোগ আছে, কোন কন্টেন্টটি দেখবেন? হাউসফুল। ওকে, হাউসফুল আপনার কি স্পেশালিটি মনে হয়েছে যে কারণে আপনি হাউসফুলই দেখবেন? হাউসফুলটা দেখা হয়নি তাই, বাকি কোনো কিছু দেখা হয় নাই, কিন্তু হাউসফুলটা দেখার পর হাউসফুলের ফিডব্যাক আমরা এখনো পাই, এবং লোকজন হাউসফুল এত ভালোবাসে এখন পর্যন্ত। হ্যাঁ, যে ধরেন যে এটা যদি আমি একটা হাউসফুলটা একবার মানে 112 পর্ব 13 পর্ব একবার দেখা উচিত। ঠিক আছে, আপনি তো মানুষকে হাসাতে পারেন, আনন্দ দিতে পারেন, তো আপনি একটি ক্রাইম করেছেন, তো আপনাকে সাজা স্বরূপ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তো জল্লাদ আছে, কিছুক্ষণ পরেই ঘটনা ঘটবে। তো আপনি যদি জল্লাদকে হাসাতে পারেন বা মনোরঞ্জন করতে পারেন, তাহলে আপনার শাস্তি মওকুফ হয়ে যাবে, কি করবেন? করা উচিত হবে, থাক ঝুলা পড়ি। মানে লোকজনকে হাসানো খুব কঠিন কাজ, এর থেকে ঝুলা পড়া অনেক সহজ কাজ। এমন কোন বন্ধু আছে যার কাছে টাকা পান, সে শোধ করেনি? এই লিস্টটা না বলি, এই লিস্ট তো বলে তো আছে, মানে আছে না, প্রোগ্রাম শেষ হয়ে যাবে কিন্তু লিস্ট শেষ হবে না। এমন কোন ডিরেক্টর আছে যার কাছে টাকা পান? খুব কম, একজন বোধহয়, একজনের কাছে টাকা পাই না, তা ওটা আর এমন কোনো। আপনি মাফ করে দিয়েছেন? হ্যাঁ, দেন। আচ্ছা, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে,
সুমন পাটোয়ারি স্বর্গে গিয়ে কি করবে? বই পড়বো। ওকে, একটি বই পড়ার সুযোগ আছে, কোন বইটি বেছে নেবেন? লিটল হাউস অন দ্য প্রেরি। কেন? লিটল হাউস অন দ্য প্রেরি 4টা পার্টি আমার এত আরাম লাগে, লর্ড এঙ্গেজদের ইয়েটা, হ্যাঁ মানে ওরা যে ওদের যে ভ্রমণ কাহিনীটা, হ্যাঁ সো আমি আই লাভ টু দ্যাট। এটা ধরো আমি যে কোনো সময় মন খারাপ হলে আমি এই ধরনের 2 পাতা পড়ে ফেললেই আমার এক ধরনের আরাম লাগে। ওরা তো অনেকগুলো পার্টের, হ্যাঁ আমরা তো 4টা পার্ট পড়ি, ফারমান বয়, লিটল হাউস অন দ্য প্রেরি, শেরি অন দ্য, এরকম 6টা পার্ট পড়ি আর কি আমরা। সো আই লাভ টু দ্যাট। একদিনের জন্য আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছে, কি করবেন? এটা না অনেক পুরান কোশ্চেন, নতুন কোশ্চেন করেন। এটা অনেক কিছুই পুরান করবেন কোশ্চেন। না আপনি? কিছুই করবো না, হ্যাঁ একদিনে কিছু হয় না। একদিনে কিছু হলে তো নিশ্চয়ই ওনারা কিছু একটা কিছু না করে করতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যখনই পাই আমার সময়টা আনন্দে ভরে যায়। আপনি নিশ্চয়ই সব গেস্টকে এই কথা বলেন, তাই না? না, আমি একদমই sure। না। আমি এরপর থেকে আমি প্রতিবার দেখে দেখে রেকর্ড করে নিয়ে আসবো না। আপনার মতো কি সবাই হাসাতে পারে, আনন্দ দিতে পারে আপনি মনে করেন? পারে 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 শুনে এটা খুবই একটা সহজ কাজ, হ্যাঁ খুবই সহজ কাজ। মানে একটু আগেই বললেন হাসানো কঠিন, জল্লাদকে আপনি হাসাবেন না। এটা তো হচ্ছে টাইম বুঝা বলি, আছে না ওই যে যখন ডান মানে বদল ডান নিজেরটা বুঝে। আমার উপরে চাপিয়ে দিলেন, এটা আপনি স্বীকার করে নেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ Okay, ফর ইউর টাইম। আচ্ছা, থ্যাঙ্কস ফর বিং আপনাকে হিয়ার ধন্যবাদ। টুডে। আপনি বিজয় টিভির দর্শকদের জন্য কি বলবেন? কিচ্ছু বলার নাই, হ্যাঁ আপনার পৃথিবীর সব ধরনের কন্টেন্ট দেখেন, সাথে বাংলা কন্টেন্টটাও দেখেন, হ্যাঁ আর বাংলা বই পড়েন, এই দুইটা কাজ করেন। আর বাকি আপনি হিন্দি দেখেন, ইংলিশ দেখেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু বাংলা কন্টেন্টটা দেখেন, বাংলা 2টা বই পড়েন, আল্লাহ দোয়াই লাগে। খুব ভালো থাকবেন আর এভাবেই সবসময় সবাইকে মাতিয়ে রাখবেন। শুভকামনা। আপনাকে দর্শক, এই ছিল আমাদের আজকের তারকালয়। আশা করছি আপনাদের সময়টাকে সুন্দর করতে পেরেছি। আনন্দে হাসিতে কেটে গেছে সময়টুকু আমাদের সাথে। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। তারকালয়ে আপনাদের সাথে বিজয় টিভির পর্দায় আবারও দেখা হবে।